মা তখন তখন তো বললাম মা এখন যাই আমাকে। হ্যালো বন্ধুরা, আমার এই ছোট্ট মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা কেমন আছো আশা করি জানাবে আমাকে। আমি ভালো আছি। তো দেখো আমি রান্নাঘরে চলে এসেছি। এখানে মাংসটা ভালো করে ধুয়ে নিলাম, করব হচ্ছে হান্ডি চিকেন। আর এখানে মাছের তেলটা আমার করা হয়ে গেছে, বেগুন দিয়ে করেছি, কাঁচা লঙ্কা দিয়ে। এখানে মেয়ের মাংসটা সাদামাটা করতে হয়, মেয়ে ঝাল খায় না। তো দেখো আমি সকালে খাবারটা খেয়ে নেবো, মাছ ভাজা আলু সেদ্ধ মাছের তেল দিয়ে খেয়ে নিই, তারপরে দুপুরে রান্নাটা করবো। দেখো এখানে আমার কথা বলতে বলতে আমার দুপুরে রান্নাটাও দেখো আমার হান্ডি চিকেন পুরোপুরি রেডি। আমার সপ্তাহে একদিন হান্ডি চিকেন হয়, কারণ বড় মশাই খেতে খুব পছন্দ করে, তাই আমার করতে হয়। আর এখানে করবো আজকে আমি হচ্ছে দুধ পুলি, এটা হচ্ছে স্পেশাল। তো বড়মশাই নারকেলটা করে দিচ্ছে, যেহেতু এখানে আমি দুপুরে রান্নাটা করছি, তো বড়মশাই একটু হেল্প করছে। হেল্প করার কেউ নেই বড়মশাই ছাড়া। যাই হোক, দেখো আমি নামিয়ে নিয়েছি গামলার মধ্যে। খেতে অসাধারণ হয়েছিল। শুধু আজকে না, যখন করি তখনই ভালো হয় খেতে। তো বড়মশাই সুন্দর করে আমাকে নারকেলগুলো দেখো কুড়ে দিবে। তো নারকেল কোড়া হয়ে গেছে, এদিকে বড়মশাইকে খেতে দিয়েছি। রান্না করেছিলাম হচ্ছে হান্ডি চিকেন, এখানে তেল করেছিলাম মাছের তেল, আলু সেদ্ধ আর একটা কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর ডাল। এই দিয়ে খাওয়া দাওয়া করে তারপরে আবার দেখো এখন আতপ চালগুলো ভিজিয়ে রেখেছিলাম, এখন বড়মশাই চালা দিয়ে ছেলে দিচ্ছে আর আমি মিক্সিতে পেস্ট করে দিচ্ছি। এদিকে সব আটা পাটা রেডি। এখন আমি করব দুধ পুলিগুলো ভালো করে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিব। এই পাশে আবার দুধটা জাল করে নিয়েছি চিনি দিয়ে ভালো করে। এই দেখো আবার নেড়ে দিচ্ছি। তো এখন এর মধ্যে ওই পিঠেগুলো ছেড়ে দিব। দেখো পুরোপুরি রেডি হয়ে গেছে আমার দুধ পুলি। তো আমার